নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকেও আবার চলে এসেছি একটি নতুন চাকরি সম্বন্ধীয় বিজ্ঞপ্তি নিয়ে। তো সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির যে এমটিএস রিক্রুটমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান আর্মির যে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ চালু হয়ে গেছে। ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে এবং অ্যাপ্লাই ডেটও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে পোস্ট কী কী থাকছে, কোয়ালিফিকেশান কত চাওয়া হচ্ছে, এজ কত চাওয়া হচ্ছে, সমস্তটাই কিন্তু আজকে আমি ভিডিওটিতে বিস্তৃত আলোচনা করব। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সেটিকে অলে সেট করে নাও, যাতে ডিফেন্স সম্বন্ধীয় এবং যে কোনো চাকরি সম্বন্ধীয় আপডেট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাও। তো চলো এরপর দেখে নেওয়া যাক যে পোস্ট কী কী থাকছে। তো পোস্ট কিন্তু তোমাদের এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হচ্ছে স্টোর কিপার, এই দুটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, টোটাল কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ থেকে তোমাদের কিন্তু 6টা এখানে ভ্যাকেন্সি পেয়ে যাবে এবং স্টোর কিপার থেকে কিন্তু তোমরা 2টো ভ্যাকেন্সি পেয়ে যাবে। ঠিক আছে, তো তারপর সেখানে তোমাদের কোয়ালিফিকেশান কত চাওয়া হচ্ছে না, কোয়ালিফিকেশান শুধুমাত্র তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা যদি কেবল 10th পাস হয়ে থাকো, ঠিক আছে, তোমরা যদি কেবল 10th পাস হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের কিন্তু কোনো রকম পার্সেন্টেজ এখানে চাওয়া হয়নি। ঠিক আছে, শুধুমাত্র 10th পাস হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর তোমাদের এজ যা হচ্ছে কত না, এজ কিন্তু তোমাদের 18 থেকে 40 বছর বয়স অবধি কিন্তু ধার্য করা হয়েছে। এবং সেটা কোন ডেট অনুযায়ী তোমাদের এজটা চেক করা হবে না, 25/6/2024 অর্থাৎ 25 জুন 2024 এই ডেটটা অনুযায়ী তোমাদের কিন্তু এজটা এখানে তারা হচ্ছে চেক করবে। ঠিক আছে, তো তারপর দেখে নাও যে এজ রিল্যাক্সেশনটা কেমন আসতে চলেছে। ঠিক আছে, তো এজ রিল্যাক্সেশনটা তোমাদের কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে এই 18 থেকে 40 বছর বয়সের উপরেও, এবং যারা এসসি এবং এসটি রয়েছে তারা কিন্তু এই বয়সের উপরেও 5 বছরের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তারপর সিলেকশনটা তোমরা দেখে নাও যে সিলেকশনটা কিন্তু কোনো রকম তোমাদের এখানে এক্সাম হচ্ছে না। ঠিক আছে, কোনো রকম এক্সাম কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে না, কোনো রকম এক্সাম নয়, কোনো রকম ফিজিক্যাল নয়। ঠিক আছে, কোনো রকম কিচ্ছু মেডিকেল নয়, কোনো রকম কোনো এক্সামের এখানে প্রসিডিওর তোমাদের থাকবে না। শুধুমাত্র তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান, শুধুমাত্র কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের উপর ভিত্তি করেই এই পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু কভার হবে। ঠিক আছে, তো তোমাদের যে সমস্ত নেসেসারি ডকুমেন্টসগুলো লাগবে সেটাও কিন্তু তোমরা এখানে একটু এক নজরে দেখে নাও। যে তোমাদের ফার্স্ট লাগছে কিন্তু এখানে এডুকেশন সার্টিফিকেট লাগছে, এডুকেশনাল সার্টিফিকেটগুলো। ঠিক আছে, তো অর্থাৎ তোমরা যে 10th পাসে কিন্তু আবেদন করবে সেখানে কিন্তু তোমাদের টেন্থ পাসের যে মাধ্যমিকের তোমার অ্যাডমিট মার্কশিট, ঠিক আছে, সার্টিফিকেট, সমস্ত কিছু রেজিস্ট্রেশন কার্ড, সেগুলো কিন্তু তোমাদের এখানে এডুকেশন সার্টিফিকেট হিসাবে তোমাদের লেগে যাচ্ছে। ঠিক আছে, এবং তার সাথে সাথে লাগছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট। ঠিক আছে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। তারপর তোমাদের লাগছে কাস্ট সার্টিফিকেট, তোমরা যে কাস্ট থেকে বিলং করে আছো না কেন সেই কাস্টে তোমরা সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। তারপর এখানে লাগছে আধার কার্ড। তো আধার কার্ডের পর তোমাদের এখানে লাগছে না পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, তো এই যে পাসপোর্ট সাইজ ফটোটা, এটার যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সাদা নিয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু সাদা কালারে করে যাবে। অনেকে তোমরা আছো কিন্তু স্কাই ব্লু কালারে করে নিয়ে চলে যাও, তো সেক্ষেত্রে কিন্তু পরে তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তাই তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা কালারে করে নিয়ে যাবে। ঠিক আছে, তো তারপর যে তোমাদের এই যে পুরো ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমাদের সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। ঠিক আছে, তো এই গেলো তোমাদের হচ্ছে নেসেসারি ডকুমেন্টস। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলোর ভিত্তিতে তোমাদের কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু কভার হবে। তো তারপর দেখে নাও যে তোমরা স্যালারি কেমন একটা পেয়ে থাকবে। স্যালারি কিন্তু তোমরা এখানে 15,000 টাকার মতো কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার 15,000 টাকা যে স্যালারিটা, এটা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী পরে কিন্তু বাড়তেও পারে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা ভালো যদি কাজ করো ভালো হবে, তোমরা কিন্তু এই 15,000 টাকাটা আবার 20,000 25,000ও নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই গেল তোমাদের স্যালারি ব্যাপারটা। এরপর দেখে নাও যে এইটার যে আবেদনটা সেটা তোমরা কীভাবে করবে। তো আবেদনটা কিন্তু মূলত তোমাদের এখানে অনলাইনে হবে না। ঠিক আছে, অনলাইনে কিন্তু হবে না, আবেদনটা কিন্তু অনলাইনে হবে না, এই আবেদনটা কিন্তু পুরোটাই হবে অফলাইনে। ঠিক আছে, অফলাইনে কিন্তু পুরোটাই কিন্তু আবেদনটা হবে। তো কীভাবে আবেদনটা করবে না, এই যে দেখতে পাচ্ছ যে ঠিকানাটা তোমাদের দিয়ে আছে, ইউনিট রান ক্যান্টিন 5685 BNMT হালদোয়ানি মিলিটারি স্টেশন ইউকে অর্থাৎ উত্তরাখণ্ড 263139। তো তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভালোভাবে তোমরা রেডি করে সিভি বানিয়ে কিন্তু এই ঠিকানাটিতে কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদেরকে 25/6/2024 এই ডেটের মধ্যে কিন্তু। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে এখানে অ্যাপ্লাই ডেটটা সেটা কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 13/6/2024 কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অলরেডি। 25/6/2024 মধ্যে কিন্তু তোমাদেরকে কাজটি কমপ্লিট করে নিতে হবে। এবং তোমাদের যে এই ডকুমেন্টস ভেরিফিকেশন এটা কিন্তু হয়ে যাওয়ার পর তোমাদের যে ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে, অর্থাৎ কিন্তু তোমাদেরকে একটা ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউটার উপরে কিন্তু তোমাদের নাম্বারটা থাকবে, মেন নাম্বারটা। ঠিক আছে, তো ইন্টারভিউটা তোমাদের হবে কিন্তু 29/6/2024 কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে। ঠিক আছে, তো সেটা তোমাদের ফোনে নোটিফিকেশন অবশ্যই চলে আসবে কোথায় কি ইন্টারভিউটা দিতে যেতে হবে, তোমাদের মেল কিন্তু অবশ্যই চলে আসবে। তো তোমরা কিন্তু সেই হিসাবে জেনে যাবে যে ইন্টারভিউটা তোমাদেরকে কোথায় দিতে হবে।
তোমরা যদি ইন্টারভিউতে পাস করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু তখন চাকরিটা পেয়ে যাবে। এবং তোমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ জানার, যে এখানের যে আবেদনটা, সেই আবেদনটা কিন্তু তোমাদের পুরোটা কিন্তু বিনামূল্যে করানো হবে, অর্থাৎ তোমাদেরকে কোনো রকম কোনো টাকা দিতে হচ্ছে না আবেদনটা করার জন্য, যেহেতু এটা কিন্তু অফলাইন বেসে হচ্ছে আবেদনটা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।